আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে এই চমৎকার ডিজাইনটি তৈরি করা শেয়ার করব। আপনারা যদি একবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও খুব সহজভাবে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে 2 পার্ট কাপড় নিয়েছি এবং কাপড়ের চওড়া হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির লম্বা হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ। তো ডিজাইনটি করার সুবিধার জন্য আমি কাপড়টিকে আগে থেকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এবার আমি একটি পার্ট সরিয়ে রাখছি। তারপরে আমাদের গলার লম্বা যতটুকু রাখা প্রয়োজন ঠিক ততটুকুতে একটি দাগ কেটে দিতে হবে। তো আমার এখানে গলার লম্বা হচ্ছে 6 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তারপর 6 ইঞ্চির নিচ থেকে ফিতাটিকে এভাবে ধরে 2 ইঞ্চি পর 3টা দাগ দিয়ে নিব। তো আমি এখানে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, তারপর 4 ইঞ্চিতে এবং তারপর 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। তো দাগগুলোতে বসানোর জন্য আমি আগে থেকেই পুটলি বোতাম তৈরি করে নিয়েছি। আর পুটলি বোতাম কিভাবে তৈরি করতে হয় তার উপর আমি একটি ভিডিও করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে অথবা নিচের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট থেকে ভিডিওটি দেখে নেবেন। তো এবার আমি প্রতিটা দাগের মধ্যে 2টি করে পুটলি বোতাম বসিয়ে দিচ্ছি। তো বুতামগুলো বসিয়ে নেওয়ার পর এবার তার উপর সেলাই করে আটকে দিচ্ছি। তো বুতামগুলো আটকানো হয়ে গেলে অপর পার্টটি এর উপর বসিয়ে দিতে হবে। তো সুন্দর করে সেট করে বসিয়ে নিতে হবে। তো 2টি পার্ট বসানোর পর এর উপর আবার সেলাই করে দিতে হবে। তো এর উপর আমি আবার সেলাই করে দিচ্ছি। এবার নিচের দিকের কুলা সাইড থেকে এভাবে করে একটি রাউন্ড করে শেপ দিতে হবে। আর এই শেপটির দূরত্ব হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন এখানে কিন্তু আমাদের শেপটির দূরত্ব 1.5 ইঞ্চি পরিমাণ। তারপর শেপ অনুযায়ী কাপড়টি কেটে ফেলে দিতে হবে। তো আমি বাড়তি কাপড়টি কেটে ফেলে দিয়েছি। এবার আমি একটি কালো কাপড় নিয়েছি আর কালো কাপড়টির চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। মাঝখানে একবার বাঁশ দিয়ে সাইড থেকে সেলাই মেশিনের বড় বড় সেলাইটি করে নিতে হবে। তো আমি সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাইটি এখানে করে নিচ্ছি। তো সেলাইটি করে নেওয়ার পর এবার আমরা সুতার একটি মাথা ধরে টেনে টেনে কুচিগুলো দিয়ে নিব। তো আপনারা কিন্তু একটি সুতার মাথায় ধরে এভাবে টেনে টেনে কুচিগুলো দিয়ে নেবেন। আপনারা যতটুকু ঘন বা পাতলা চান, বেশি জোরে টানা যাবে না, তাহলে কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। তো আমি এভাবে করে কুচিগুলো তৈরি করে নিচ্ছি। এবার এই কুচিগুলো যে সাইডটা আমাদের কুলা সাইড ছিল সেই সাইডটা আমরা সাইডে বসিয়ে তার উপর দিয়ে সেলাইটি করে নিচ্ছি পুরো ডিজাইনের রাউন্ড ঘেঁষে ঘেঁষে। ঠিক আছে। তো এবার আপনারা দেখেন আমাদের কুচির কাপড়টি কিন্তু পুরো রাউন্ডে বসানো হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, কুচির কাপড়টি উল্টে সোজা সাইডে নিয়ে আসতে হবে। আপনাদের ফিনিশিংটা ভালো আসার জন্য আপনারা কিন্তু একটু আয়রন করে নিতে পারেন। ঠিক আছে। তো এবার আমরা এই কাপড়টিকে বডির পার্টের উপর বসিয়ে দেব। তার জন্য আমি এখানে একটি বডি পার্ট নিয়েছি, তার উপর ডিজাইনের কাপড়টি সুন্দর করে সেট করে দিতে হবে। তো দেখেন 2টি মিডল পয়েন্ট একসাথে করে সেট করে নিতে হবে। তো আমি এভাবে করে সেট করে নিচ্ছি এবং সেলাই করার সুবিধার জন্য আমি এখানে পিন দিয়ে আটকে নিব। প্রথমে আমি মাঝখানটা পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার আমি রাউন্ডটিতেও এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি। আপনারা যদি এভাবে পিন দিয়ে আটকে নেন তাহলে আপনাদের সেলাইটি করতে খুব সুবিধা হবে। তো এবার আমরা ডিজাইনের পুরো রাউন্ডে একটি সেলাই দিয়ে ডিজাইনটি বডি পার্টের সাথে আটকে নিব। তো এবার আমি একটি একটি করে পিন খুলছি এবং পুরো ডিজাইনটির রাউন্ডটিতে সেলাইটি করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সেলাইটি করা হয়ে গেছে। এবার আমি বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। এবার আমরা মাঝখানে যে বসানো পিনগুলো ছিল এই পিনগুলো খুলে নিব। তো এবার আমাদের এই ডিজাইনটির উপর একটি গলা বসিয়ে নিতে হবে। তার জন্য আমি আগে থেকে এখানে একটি গলা কেটে নিয়েছিলাম। গোল গলা যেহেতু আপনারা সবাই কাটিং করতে পারবেন তাই আমি আর দেখাচ্ছি না। তো মাঝখানে আমি একটি কাট বসিয়ে দিচ্ছি যাতে করে মিডলে আমাদের গলাটি বসাতে পারি। ঠিক আছে। তো এবার মিডলে আমরা এভাবে গলাটি বসিয়ে দিচ্ছি। দেখেন তো গলার কাপড়টির মাঝখানে কেটে নেওয়ার ফলে ডিজাইনের মাঝখানটা কিন্তু আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের গলাটি এদিক সেদিক সরে যাওয়ার সম্ভাবনা থাকছে না। তো এবার আমরা পুরো রাউন্ডে সেলাই করে দিব।
তো আপনারা একটি কথা মনে রাখবেন, বক্রমে কিন্তু সেলাইটি করা যাবে না, বক্রম ঘেঁষে ঘেঁষে কাপড়ের উপরে কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো আমি বক্রম ঘেঁষে ঘেঁষে কাপড়ের উপরে সেলাইটি করে নিয়েছি। এবার আমরা বাড়তি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। অবশ্যই করে আপনারা 2 সুতো পরিমাণ কাপড় রেখে তারপর কাটিং করে নেবেন, আর সেলাইটি যাতে কাটিং না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো এবার আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি যাতে করে গলাটি খুব সহজে উল্টে যায়, ঠিক আছে। তো কাট বসিয়ে দেওয়ার পর এবার আমি গলাটি উল্টে পিছনের দিকে নিয়ে যাব। তো ফিনিশিংটি ভালো আসার জন্য আমি কিন্তু অফ ক্যামেরায় গলার চারপাশে আয়রন করে নিয়েছি। তো আয়রন করে নেওয়ার পর দেখেন আমাদের পিছন পাটে যে বক্রমটা আছে এটার চারদিকে কিন্তু আমি হাতে তুরপাই করে নিব। তো তারই সাথে আমাদের ডিজাইনটি করা কমপ্লিট। আপনাদের যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন ডিজাইনটি দেখতে চান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।